উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের তাকলিমাকান মরুভূমির বিস্তার রোধ এবং বালুময় ও লবণাক্ত জমির উন্নয়নে বৃহৎ পরিসরে আরুন্দ নামের বহু বর্ষজীবী ঘাসের চাষ শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পরিবেশগত সুরক্ষা বলয় গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খরা, ঠান্ডা, অনুর্বর মাটি ও লবণাক্ততার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ক্ষমতা থাকায় আরুন্দকে মরুভূমি ও লবণাক্ত জমি পুনরুদ্ধারের জন্য উপযোগী উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকলিমাকান মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত আলার শহরে আধুনিক যন্ত্রের মাধ্যমে আরুন্দর চারা রোপণ করা হচ্ছে। প্রতিটি যন্ত্র পরিচালনায় মাত্র 1 বা 2 কর্মী প্রয়োজন হচ্ছে, যা কাজকে দ্রুত ও কার্যকর করেছে। স্থানীয় প্রশাসনের মতে, এই প্রথমবারের মতো এলাকাটিতে যান্ত্রিকভাবে আরুন্দ রোপণ কার্যক্রম চালু হল। একটি রোপণ যন্ত্র দিনে প্রায় 3.33 হেক্টর জমিতে প্রায় 25,000 চারা রোপণ করতে সক্ষম। এটি হাতের কাজের তুলনায় 25 থেকে 30 গুণ বেশি কার্যকর। এদিকে তুমসুক শহরে পুনরায় ব্যবহৃত পানি ব্যবহার করে বুদ্ধিমান ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে আরুন্দ চাষ করা হচ্ছে। মাটির ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পানির পরিমাণ নির্ধারণ করায় পানির অপচয় কমছে এবং সেচ ব্যবস্থাও আরও কার্যকর হচ্ছে। আমরা সবাই এআই নির্ভর ও পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা ব্যবহার করছি। বালুময় জমিতে বেশি এবং দোআঁশ ও কাদামাটির এলাকায় কম পানি দেওয়া হচ্ছে, যাতে সঠিকভাবে পানির বণ্টন নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, আরুন্দ শুধু পরিবেশ সুরক্ষাতেই নয়, ওষুধ, শিল্প কাঁচামাল এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ফলে এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। স্থানীয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী মে মাসের শেষ নাগাদ তাকলিমাকান মরুভূমির আশপাশে প্রায় 1900 হেক্টর জমিতে 1,27,00,000-এর বেশি আরুন্দ চারা রোপণ সম্পন্ন হবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলাদেশ।